ও বৌদি, সকাল সকাল কোথায় যাচ্ছ? আর বলিনি গো, একটু বাজার যাচ্ছি। আরে বৌদি, আমাদের মতো দেওর থাকতে তুমি কেন এই রোদে গা পুড়িয়ে বাজার যাচ্ছ? আমাকে বলো কি লাগবে। ও তাই বুঝি, আমার সোনা দেবর। হ্যাঁ গো বৌদি, বলো না কি করতে বাজার যাচ্ছ? আর বলুনি, কাল রাতে আমার ফোনে রিচার্জটা শেষ হয়ে গেছে, তাই ফোনের দোকানে রিচার্জ করতে যাচ্ছি গো। আরে বৌদি, এই অনলাইনের যুগে যেখানে একটা মেসেজ করলে গোটা রাশিয়ান চলে আসে, সেখানে তুমি কষ্ট করে পায়ে হেঁটে ফোনের দোকানে রিচার্জ করতে যাচ্ছ? আমাকে তোমার নাম্বারটা দাও, আমি রিচার্জ করে দিচ্ছি। ও, তোমার কাছে তাহলে ফোন পে গুগল পে আছে? হ্যাঁ গো, তুমি নাম্বারটা বলো। নাও, 99 32 75। হ্যাঁ, 99 32 75, তারপর? 46 বাবা। নাও দেখো, ফোনে রিচার্জ হয়ে গেছে। ও, আমি বাড়ি গিয়ে দেখে নেবো খন। এই নাও টাকাটা। আরে বৌদি, কি করছো কি? আমরা হলাম পাড়ার কচি দেবর, তা তোমার মতো বৌদির থেকে আমরা কি করে দাম নিতে পারি রিচার্জের? ও তাই? তাহলে তো আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তা তোমার ওই ঋণটা কি করে শোধ করবো আমি? ও, তুমি তোমার মনের ইচ্ছে মতো শোধ করে দেবে খন। আচ্ছা, রাতে বা দিনে ফোন করলে কি তোমার ফোন ধরার টাইম আছে? না গো, আমার কচি দেবর, তোমাদের দাদা তো রাতে আমার সাথেই থাকে, তখন তো ফোন করা যাবে না গো। তাহলে বৌদি কখন করবো? তোমার দাদা তো সন্ধ্যে 7টায় কাজ থেকে বাড়ি ফেরে গো, তার আগেই তাহলে করবে। আচ্ছা বৌদি, সমঝদার কো ইশারায় কাফি হে, আর বলতে হবে না। আচ্ছা, আজ তাহলে আমি আসি, পরে তো আবার কথা হবেই। আচ্ছা বৌদি, সাবধানে যাও। আজকে তাহলে 5 নম্বর বৌদিটা পড়লো। যাই ক্লাবে একটু আড্ডা দিয়ে আসি। হরি দিন তো গেল, বছর গেল, এবার তো বৌদি এনে দাও। ইয়ং মেয়েকে ভালোবেসে, ও হরি, ইয়ং মেয়েকে ভালোবেসে বাপের সব জায়গা জমি গেল রে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, এবার তো বৌদি পটিয়ে দাও। কিরে, কি সব বালচাল বৌদি নিয়ে গান করছিস? জানিস না বৌদি হচ্ছে দাদার বউ, ওকে কতটা সম্মান দিতে হয়। সব সময় পায়ের দিকে দেখে কথা বলবি, তবেই তো বৌদি পড়বে, মানে মানে সম্মান দেবে। কেলা, তুই কোনোদিন দেখেছিস মাছ আর মাছরাঙার বন্ধুত্ব হয়? হাটবাল, মাছ আর মাছরাঙার আবার কোনোদিন বন্ধুত্ব হয় নাকি? হ্যাঁ, এটাই তোকে বোঝাতে চাইছি, শালা বাঞ্চোদ। আমাদের পাড়ার সব থেকে বৌদিবার ছেলে হচ্ছিস তুই, আর আজকে সেই তোর মুখ থেকে এই বৌদি সম্মানের কথা বলাটা আর ওই মাছরাঙা আর মাছের বন্ধুত্বের ব্যাপারটা এক হয়ে গেল না? চুপবে, বল কেন অত দুঃখ নিয়ে বসে আছিস আজকে? আর বলিস না ভাই, 4 দিন ধরে একটা বৌদিকে ট্রাই করছিলাম, শেষমেশ বৌদিকে পটাতে গিয়ে বৌদি মেয়েটাই পটে গেল, তাই ওই নিয়ে একটু দুঃখে আছি। কেন বে, এ তো খুব ভালো কথা। মেয়ে যেকালে পড়ে গেছে, আগে মেয়েকেই খা, তারপর মায়ের দিকে আবার হাত বাড়াবি খন। দুর্বল, আমার কাছে কি ইয়ং মেয়ের অভাব আছে নাকি? লাইন ধরে আছে প্রিয়াঙ্কা, পিয়ালি, পল্লবী, রিমি, রিয়া, এতগুলোকে তো হ্যান্ডেল করছি। আমার তো বৌদি দরকার। তো অতগুলোর সাথে আর একটা জুড়ে দে, তাহলেই তো তোর মজা জিন্দেই কাটবে বে। কিন্তু তোর যা শরীরের চেহারা ভাই, মেশিনে অত জোর আছে কি, ওটা নিয়ে আমার টেনশন হচ্ছে। যতই হোক তুই এই বৌদি আবার খেলার বন্ধু হোস, যদি করতে গিয়ে মেশিন খারাপ হয়ে যায়, তাহলে তো তোর সাথে সাথে আমার মান সম্মানটাও চলে যাবে রে। দুর্বল, তোর সেই মেশিনের চিন্তা দূর লাউড়া। এই ইয়ং মেয়ে থাকলে কত টেনশন জানিস? এই ফেব্রুয়ারি মাসে কাল টেরি ডে, পরশু চকলেট ডে, আবার ভ্যালেন্টাইন ডে, এইসব করতে করতেই শিয়ালদা স্টেশনের পাশে বাপের 1.5 বিঘা জমি চলে গেল, আর তুই বলছিস মজা জিন্দেগি কাটছে আমার। বলছি শোন না ভাই, তোর সাথে তো অনেক বৌদির সেটিং আছে আমি জানি, তা আমার সাথে একটা সেটিং করে দে না ভাই। না রে ভাই, বৌদিদের মার্কেট এখন খুবই ডাউন চলছে। আবার মার্কেটে নতুন নতুন বৌদিল আবার বেরিয়ে গেছে, কার চুল পিঙ্ক, কার চুল গ্রিন, কার হাকার কালার, কার মুতের কালার। এইসব করতে করতেই আমার নিজেরই এখন 1 মাসের উপর চলছে। তা তোকে কি করে পাইয়ে দেবো বল? কি বলছিস কি ভাই? আর কি বলছি, সোনামালাগুলো যত সব চালাক হয়ে গেছে, যে যার বউ নিয়ে কাজের জায়গায় চলে যাচ্ছে, ওই জন্যই তো মার্কেটে এখন বৌদি শর্ট পড়ে গেছে, তাই তো মার্কেট ডাউন চলছে। না ভাই, তুই চেষ্টা করলেই হবে, দে না, তুই তো আমার সেই ল্যাংটা বেলাকার বন্ধু, একটা তোর ইউজ করা পুরানো জিনিসই দে না। শালাকে না এক্ষুনি গুদুম করে দেবো। বোকাচোদা, তুই তো আমাকে চিনিস এই 3 বছর হলো, তা তোর সাথে আমার ল্যাংটা বেলাকার বন্ধু কি করে হলো? ও তো কথার কথা,
তা তোর বন্ধু তো নাকি, দে না ভাই একটা মাল দে না, খুবই কষ্টে আছি রে ভাই। এই ইয়ং মেয়েকে নিয়ে বহুত টেনশনে আছি। কে আবার দুদিন পর বলবে আইফোন দে, কে বলবে একটা স্কুটি কিনে দে, এই করতে করতেই তো আমার বাপের অর্ধেক জমি চলে যাবে। আর তুমি কি ভাবছো বৌদি পটালে কোনো খরচা নেই? এই মেকআপ দে, এই শাড়ি দে, এই বিয়ে বাড়িতে গিফট দে, এই গোলাপ দে, এই ছানা কাঁদছে তার জন্য চকলেট দে, এই ছানা স্কুল যাবে তার জন্য টিফিনে ডিম টোস্ট দে, এইসব করে গেলেও তো অর্ধেক জমি আমার বাপের চলে গেছে বে। না না ভাই তুই দে, আমার বৌদি চাই না, না ইয়ং মেয়ে আমি নেবো না, তুই দে ভাই, দে ভাই, তোর পায়ে পড়ছি, দে ভাই। আচ্ছা অত করেই যখন কুকুরের মতো বলছিস, তাহলে একটা শর্তে আমি রাজি আছি। হ্যাঁ বল, তুই যা বলবি আমি তাই করবো। যদি আমার কোনো ইয়ং মাল তোর লাগে তাকেও আমি দিয়ে দেবো। আজকে বিকেলবেলা একটা রয়্যাল স্টার কোয়ার্টার আর মটন কষা নিয়ে আসবি। ওটা খেয়ে দিয়ে সন্ধে হবার 2 ঘন্টা আগে একটা বৌদির বাড়ি যাব। তুই যদি কোয়ার্টার নিয়ে আসিস তাহলে আজকের পর থেকে ওই বৌদি তোর। এরপর তুই খা, টেপ, মাছ যা ইচ্ছা কর, আমি কিছু বলবো না। আর আজকে তোকেও সুযোগ দেবো। সে নইলে ওরা তোকে আমি কোয়াটার, মটন, গোটা খাসিও দিয়ে দিলাম। কিন্তু ভাই সন্ধ্যের আগে কেন, সন্ধ্যের পরে গেলে তো ভালো হতো। আরে ভাই, বৌদির বর সন্ধ্যেবেলা বাড়ি চলে আসে কাছ থেকে, তাই সন্ধ্যের আগেই যেতে হবে। কিন্তু এখন আমি কথাবার্তাটা বলিনি, বাড়ি গিয়ে চান ফান করে বৌদিটাকে পটাবো ফোন করে। যদি বৌদি রাজি হয় তাহলে তোকে আমি ফোনে বলে দেবো, তুই মাল মশলা নিয়ে চলে আসবি। তারপর দুজনে মিলে, 2 বন্ধু মিলে গিয়ে খেলা হবে। কিন্তু ভাই যদি বাই চান্স ধরা পড়ে যায় তাহলে তো ভাই ল্যাংটা করে খেলাবে গ্রামের লোক আমাদের। বাঞ্চোদ, অত ভয় পেলে ইয়ং মেয়েকে ওয়েটে নিয়ে গিয়ে লাগা, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। যদি বৌদিকে লাগাতে চাস তাহলে মনে সাহস নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা তাই হবে। তুই যদি বৌদিকে কোনো রকম পটাতে পারিস তাহলে আমাকে ফোন করবি। তারপর রয়স্টার খেয়ে মিশন বৌদির মধু। আরে যা বলেছিস ভাই, নাম সেরা, বৌদির মধু। হ্যালো, হ্যাঁ কে? সোনা বৌদি তো? না গো, আমি তো সোনা চাঁদি না। কে বলছো তুমি? আরে বৌদি, আমি গো তোমার পাড়ার ছোট্ট দেবর কেলা। ও কেনা, তা ছোট হলে তো আমার আবার হয় না গো, আমার তো বড় লাগবে। ছোট তো ঘরেই রয়েছে। আরে বৌদি, তুমি চাপ নিচ্ছ কেন? আমার বয়সটা ছোট হতে পারে, কিন্তু মেশিনটা ছোট না। अबे साले ও তাই বুঝি? হ্যাঁ গো বৌদি, তাই। বিশ্বাস না হলে একবার আমার এই মেশিনটা চেক করে দেখতে পারো, দেশি না বিদেশি। না থাক না, কিন্তু দেশি হলেই তো ভালো। মেড ইন চায়না হলে তো মেশিন চালু না করতেই ধোঁয়া বেরিয়ে যাবে গো। কেন গো বৌদি এমন করে বলছো, যেন তুমি মেড ইন চাইনার এই মেশিন রোজ ব্যবহার করো? হ্যাঁ গো কেলা, আমার ভাগে ওই মেড ইন চায়না মেশিনই জুটেছে গো। সে কি, তুমি তো তাহলে আমার থেকে বেশি দুঃখে আছো। কি আর বুঝবে বলো আমার এই দুঃখটা। তা বৌদি, আমরা কিসের জন্য আছি? আমরা হলাম সাচ্চা মোদিজির সৈন্য। মোদিজি কি বলেছেন, মেড ইন ইন্ডিয়া করতেই হবে সব জিনিসকে। তাই তোমাকে আজকে বিকালা দেশি মেশিনটার পাওয়ার দেখাতে চাই, তুমি যদি রাজি থাকো তাহলে। রাজি তো আমি একটু একটু আছি, কিন্তু সত্যি যদি তোমার দেশি মেশিন হয় তাহলে কি আমার এই পার্মানেন্ট চাইনিজ মেশিনটা নিতে আর ভালো লাগবে? আরে বৌদি, তুমি বেশি চিন্তা করো না, আজকে বিকালে তাহলে আমি আসছি তোমাকে আসল পাওয়ার দেখাতে। তুমি সেন টেন মেরে সাজুগুজু করে একদম বসে রেডি থাকবে। আচ্ছা আমার দেশি মেশিনের মালিক, আমি তোমার অপেক্ষায় থাকবো তাহলে। আচ্ছা বৌদি, রাখি তাহলে। হ্যাঁ গো রাখো, বিকালে তো আবার দেখা হচ্ছেই। যাক, আজকে তাহলে আমার 1 মাসের উপোসটা মিটলো। ছোটকে একবার ফোন করি, মালটাল নিয়ে রেডি থাকতে বলি। হ্যালো ভাই, মিশন বৌদির মধু সাকসেসফুল। হ্যাঁ বে, ঠিকই বলছি, তুই সব কিছু নিয়ে রেডি থাকিস, খেলা হবে। দূর, বালের কারেন্টের পুঙ্গামারি, খালি আসছে আর যাচ্ছে বালের কারেন্ট। যাক, একদিকে ভালোই হলো, আজকে সকাল সকাল বাড়ি যেতে পারছি। বউকেও একটু আদর করতে হবে এই খুশিতে। দুর্বল, ভাগ্যটাই খারাপ। ভাবলাম রয়স্টার খেয়ে ভালো করে খেলা করব, আর আজকেই তোর বালের ফোন পেটা বন্ধ হয়ে গেল। আর কি করবো বল, ক্যাশও তো নয়। আজকে মদ না খেয়ে মেশিনটা চালু কর, কালকে জোরদার মদ খাওয়ার পার্টি হবে। আচ্ছা আচ্ছা, এখন চুপ কর, সামনের বাড়িটায় বৌদির, চ। বৌদি, ও বৌদি, বাড়িতে আছো? কে? দাঁড়াও আসছি।
ও খেলা তুমি? তা তোমার সাথে আবার ওটাকে? আরে বৌদি, এটা হচ্ছে আমার বন্ধু ফটকে। তা ওকে কেন আবার এনেছো? একাই তো আসতে পারতে। আরে বৌদি, ওকে তো বাইরে পাহারা দেওয়ার জন্য এনেছি গো। বললা তো যায় না, যদি কেউ চলে আসে ওই জন্য। ও তাই? আচ্ছা, ওকে তাহলে বাইরে পাহারায় বসিয়ে তুমি তাড়াতাড়ি ভিতরে চলে এসো। দেশি মেশিনের পাহাড়টা দেখাও আমাকে। আরে অত তাড়াহুড়ো কেন? চলো তুমি ভেতরে চলো, আমি ওকে বুঝিয়ে দিয়ে আসছি। ভাই ফটকে, আমি গিয়ে তোরও ব্যবস্থা করছি। তুই খালি দেখ যাতে কেউ না আসতে পারে। এলেই মুরগির ডাক ডাকবি। তুই মুরগির ডাক ডাকলেই ভাববো বিপদ আছে, বাইরের দিকটা কেটে পড়বো, তুইও সুসুর করে কেটে পড়বি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমারও মেশিন যাতে চালু হয় সেটা দেখবি। ঠিক আছে ঠিক আছে, কোনো চাপ লিস নি। দুর্বল অনেকক্ষণ তো হলো ভেতরে গেছে, আমারও জোরে মুখ চেপেছে। যাই আগে একটু হিসু করে আসি। আরে খেলা, আস্তে আস্তে, অত তাড়াহুড়ো নয়। এই তো শুরুয়াত, দাঁড়া বৌদি, এই তো শুরুয়াত। কি ব্যাপার? ঘরের দরজা এরকম যারা খোলা, ভেতরে কাদের গলার আওয়াজ আসছে। কেউ কি বাড়িতে এলো নাকি? না যাই গিয়ে দেখি কে আবার এলো। আরে বৌদি, এই তো খেলা শুরু হয়েছে। আস্তে আস্তে, সময় নিয়ে খেলো, অনেক সময় আছে। আস্তে আস্তে। কি শোনা তো, তোমরা কি 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 করছো? এই কে রে মানে? কি তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে কেন? ভাগ্যিস এসেছিলাম, নাহলে তোর এই খেলা খেলির ব্যাপারটা জানতেই পারতাম না। এই না না না, তুমি ভুল ভাবছো। এরকম কিছু হয় না। আমি ভুল ভাবছি শালা হারামি? আমার নয় মেশিনটা একটু ছোট, তা বলে তুই পরপুরুষে না মেশিন চেক করাবি? আচ্ছা তোদের দুজনকে এমন ক্যালেন খেলাবো, জীবনে মেশিন চালাতে পারবি না তোরা। বোকা চোদা, আমার ঘরে এসে আমার বউকে লাগাচ্ছিস? বোকা চোদা। দাদা ক্ষমা করে দাও, দাদা ক্ষমা করে দাও, ভুলে গেছে, আর হবে না দাদা, ভুলে গেছে। ছেড়ে দাও ছেড়ে দাও। শালা বেটি, তোরা চুল ছিঁড়ে ফেলবো।